পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম মানুষের নাগালে আনতে সরকার আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% থেকে কমিয়ে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ অব্যাহত দিয়েছে। মঙ্গলবার 18 মার্চ এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে রোববার এই সম্পর্কিত দুটি নতুন প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া গত 10 মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম করের হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছিল। এখন সেই 5% থাকছে না। এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের উপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে কর ছাড় দিয়েছে। কর ছাড় সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপের কারণে এবছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। এনবিআর জানায়, সরকার জনস্বার্থে বহুল ব্যবহৃত দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশ বান্ধব মেট্রো রেল সেবার উপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণ অব্যাহত দিয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবার স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত দিয়েছে। এছাড়া হজ যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে টিকিটের উপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা সহ সরকার জনস্বার্থে নানা কর ছাড় দিচ্ছে। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।